হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে। তো আমরা সবাই কম বেশি শুটকি খেতে খুব ভালোবাসি। তো আজকে আমি খুবই মজাদার চিংড়ি মাছের শুটকি ভর্তা করে দেখাবো। তো বন্ধুরা, এর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিংড়ি মাছের শুটকি, নিয়েছি 1 কাপ পরিমাণ শুকনো মরিচ, নিয়েছি কয়েকটা ধনিয়া কুচি, নিয়েছি 4টা পেঁয়াজ কুচি, নিয়েছি 2টার মতো রসুন কুচি। তো বন্ধুরা, যেহেতু ভর্তা বানাবো এর জন্য একটু পেঁয়াজ আর রসুন কুচিটা বেশি করে নিয়েছি। ভর্তা মানে রসুন এবং পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তাহলে ভর্তাগুলো খেতে আরও বেশি মজা লাগবে। আর ধনিয়া পাতার কথা তো বাদই দিলাম, ধনিয়া পাতা ছাড়া আমাদের কোনো ভর্তা বা কোনো তরি তরকারি স্বাদ লাগে না। তো অনেকে খেতে পারে না, কিন্তু আমরা যে কোনো ভর্তা বা তরি তরকারিতে ধনিয়া পাতা ছাড়া আমরা ভাবতেই পারি না। তো এর জন্য এখন আমি শুকনো মরিচগুলো বেটে নেব। তো এখন শুকনো মরিচগুলো এই শিলপাটে বেটে নেব। তো আমার সবগুলো শুকনো মরিচ বাটা হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে নেব। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো, যেগুলো বেটে রেখেছিলাম ওইগুলো। এখন আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর শুকনো মরিচ বাটা সবগুলো একসাথে মিক্স করে পাটায় আবার একটু বেটে নেব। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো সবগুলো একসাথে মিক্স করা হয়ে গেছে। এখন আমি সবগুলো তুলে নেব। এরপর ধনিয়া পাতা দিয়ে আর সরিষা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি বাটির মধ্যে
সসপাতাগুলো নিয়ে নিব আর নিয়ে নিব সরিষার তেল। তেলগুলো আমি একটু ভালোভাবে কচলিয়ে নিব আর দিয়ে দিব একটু লবণ। যার যার স্বাদ অনুযায়ী ভর্তাতে লবণ দিবেন। তো আমরা এখন এগুলো একটু ভালোভাবে কচলিয়ে নেব। তো বন্ধুরা আমার ধনিয়া পাতাগুলো কচলানো হয়ে গেছে। এখন আমি ভর্তাগুলি সাথে মিশিয়ে নেব। এখন ভর্তা দিয়ে সুন্দরভাবে ধনিয়া পাতার সাথে মিক্স করে নেব। তো বন্ধুরা ধনিয়া পাতার সাথে আমার ভর্তাগুলো মিক্স করা হয়ে গেছে। তো বন্ধুরা হয়ে গেল গরম গরম খুবই মজাদার চিংড়ি মাছের শুটকি ভর্তা। তো বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, খুবই মজাদার একটি ভর্তার রেসিপি। খুবই সিম্পল কিন্তু গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। যাদের মাছ মাংস বা তরকারি খেতে ভালো লাগে না তারা এই ভর্তাটি বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ছোট্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকের মতো এখানে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।